যে ভিসায় আপনি আসলে আজীবনও বৈধ হতে পারবেন না, আজীবন আপনাকে অবৈধ থাকতে হবে সৌদি আরবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আজকে বেশ কয়েকটি ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করব, যে তথ্যগুলো আপনার আমার প্রত্যেকেরই জানা খুবই জরুরি। তাই ভিডিওটি সকলে সর্বোচ্চ শেয়ার করে একজন প্রবাসীকে দেখার সুযোগ করে দিবেন, কিংবা ভিডিওটি এত পরিমাণে শেয়ার করবেন যেন যে আসতে চায় বর্তমানে সৌদি আরবে সে যেন এই প্রতারক চক্র থেকে বাঁচতে পারেন। প্রথমত কথা হচ্ছে, আপনি সিজনাল যে ওয়ার্কার ভিসাগুলো, এগুলো তো আপনি আসলে কোনোদিনও বৈধ হতে পারবেন না, কিংবা আপনি কোনোদিনও এটি ইকামা করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি জিয়ারা সাকসিয়া ভিসাতে আসলেও আপনি বৈধ হতে পারবেন না। এখন অনেকে আছেন যে বলেন দুবাই কিংবা অন্য অন্য দেশে নাকি আপনার জিয়ারা ভিসা, তো ট্যুরিস্ট ভিসায় গিয়ে বৈধ হওয়ার সিস্টেম আছে। ভাই, ওই দেশে আছে, বাট এই দেশে নাই। আপনি জিয়ারা ভিসা আসলে দেশে মনে করেন বৈধ হতে পারবেন না, হবে না। আপনি জিয়ারা সাকসিয়া আসবেন একজন সৌদির নামে, সেটা তো হবে না। আপনি সিজনাল ওয়ার্ক অর্থাৎ ওয়ান টাইম ওয়ার্ক পারমিট ভিসা আসবেন, সেটা তো আপনি বৈধ হওয়ার কোনো বিন্দু মাত্র সুযোগ নেই। আপনি যে ভিসাটা আসলে বৈধ হতে পারবেন, কিংবা যে ভিসাটা আসলে আপনি বৈধভাবে এই দেশে কাজ করতে পারবেন, সেটি হচ্ছে আমেল আইডি কিংবা আমেল মঞ্জিল, আমেল মাজরা, এই সমস্ত ভিসাগুলোতে। অর্থাৎ যে ভিসাটি ওয়ার্কার ভিসা বলা হয়। আপনি দেখবেন ভিসা যখন স্টাম্পিং হবে, স্টাম্পিং অর্থাৎ এখন তো ই ভিসার যে পিডিএফ, সেখানে দেখবেন ভিসা ক্যাটাগরিতে লেখা থাকবে ওয়ার্কার। যদি ওয়ার্কার লেখা থাকে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এই ভিসাটি পিওর, অথেন্টিক এবং 100% সঠিক। আর যে ভিসাগুলো দেখবেন বিভিন্ন ওয়ান টাইম ওয়ার্ক পারমিট ভিসা, এটি হচ্ছে সিজনাল ওয়ার্কার ভিসা। একটা সৌদি হয়তো বা একটা কোম্পানিতে 1 বছরের জন্য কিছু লোক লাগবে, সে আনলো, আনার পর 1 বছর পর আপনাকে অবশ্যই সৌদি আরব থেকে চলে যেতে হবে। আপনি অন্য কোথাও কাফালা হতে পারবেন না, কামাও করতে পারবেন না। এই বিষয় নিয়ে কিন্তু এর আগেও আপনাদেরকে বেশ কয়েকবার তথ্য কিংবা ভিডিও দিয়েছি। এখন আসি, আরো যারা আছেন যে সমস্ত ভিসাগুলোতে এসে অলমোস্ট সৌদি আরবে আটকে গিয়েছেন, এরকম অহরহ বাংলাদেশি ভাইয়েরা আছে যারা বিশেষ করে রাজনৈতিক কারণে কিংবা রাজনৈতিক প্রতিহিংসার কারণে, বর্তমানে যেহেতু আমাদের বাংলাদেশে ওয়ান টাইম অর্থাৎ তত্ত্বাবধায়ক আমলের সরকার চলতেছে, এই পরিপ্রেক্ষিতে যারা পূর্বে ক্ষমতা ছিল তারা কিন্তু অনেকেই তাড়াহুড়ো করে দেশ ত্যাগ করেছে, কিন্তু দেশ ত্যাগ করার পরে এখন এসে কি হয়েছে, আটকা পড়ে গেছে। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, যে যখনই যে দেশে যান না কেন, আপনি চেষ্টা করবেন ওয়ার্ক পারমিট সহকারে ভিসা নিয়ে আসার জন্য। আর বিশেষ করে সৌদি আরবের এখন সবকিছু অনলাইন। আপনি অনলাইন আপনার ভিসা যখন তখন যে কোনো টাইমে যেখান থেকে খুশি সেখান থেকে চেক করে আপনি আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও, তার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। যে ভিসাগুলোর কথা বলেছি, ভিসাগুলোতে আসলে আপনি আজীবন সৌদি আরবে বৈধ হতে পারবেন না, আপনাকে আজীবন সৌদি আরবে অবৈধ হয়ে কাটাতে হবে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে অন্য একজন ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো অথেন্টিক তথ্য ভিত্তিক ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।